না ভাবি, এই পোড়া মুখ আমি আর কাউকে দেখাতে চাই না, কাউকে না। দেখো তিথি, তোমার এখন যেটা মনে হচ্ছে পারবে না, সময়ের সঙ্গে সঙ্গে তোমার এই পারবে নার বোধটা অনেক কমে যাবে। আমি তোমাকে বলছি তিথি, জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময় এগিয়ে চলে। আর জীবনে শুরু করারও কোনো সময় থাকে না, যে কোনো সময় শুরু করা যায়। কিন্তু তিথি, জীবনকে শ্যাওলা পড়তে দিতেও নেই, শ্যাওলা ছাড়িয়ে এক মহাজীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় জীবনকে। আমি বলছি তুমি পারবে। ঠিক আছে, তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাইছো না, বাড়িতে বসে পড়বে। আমি তোমাকে লাইব্রেরি থেকে সমস্ত বই এনে দেবো। বইয়ের থেকে বড় বন্ধু কেউ নেই তিথি। তোমার জীবনে যত রকমের ক্রাইসিস থাকুক, মানুষের সমস্ত রকম ক্রাইসিসের উত্তর বই। এটা আমি আমার নিজের জীবন থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। বলছিলাম যে আমি তোমায় বলছিলাম না যে আমরা কোথাও বেড়াতে যাব, সেটা নিয়ে কিছু ভাবলে? হ্যাঁ, সে তো ছুটি তো ফুরিয়ে এলো, যদি যেতে হয় আজকালের মধ্যেই যেতে হবে। তো বলো কোথায় যেতে চাও? আমি কোথাও যাব না ভাবি। আচ্ছা, এরম করলে কি করে চলবে? কালকেই তো বললি যে কোথাও এনজিওর কোনো যোগাযোগ থাকলে আমাকে জানিও। তা আমি তো এক ভদ্রলোকের সঙ্গে কথা বললাম কালকে রাত্রে, মনে পড়ে গেল উনি নর্থ বেঙ্গলে এনজিও চালান। আমাকে বহুবার বলেছেন যে একবার গিয়ে দেখে আসতে। তো চলো পাহাড়ে যাই। পাহাড়? হ্যাঁ, আবার পাহাড়। তোমার জীবনের এই অধ্যায়টা যেখান থেকে শুরু হয়েছিল, তুমি আবার সেখানেই ফিরে চলো মা। তাহলে তোমার একটা ক্যাথারসিস হবে, তুমি আবার নতুন করে তোমার জীবনটা শুরু করতে পারবে। হ্যাঁ, তাহলে তো সেটাই ভালো। পাহাড় পাহাড় খুব ভালো হবে। এই সময় পাহাড়ে এখনো বর্ষা নামেনি। দিদি দিদি চতুর্দিক সবুজ হয়ে থাকবে, দেখবি দেখবি তোর কি ভালো লাগবে। কি রে? হ্যাঁ, তাহলে বলছিলাম যে টিকিটের কি হবে? তৎকালে কাটতে হবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, আর দেরি করো না, আজকের মধ্যে টিকিটটা কেটে ফেলো। বুঝলে? দরকার নেই তো কোনো। কেন দরকার নেই দিদি? কেন বারবার এই কথা বলছো? দিদি, ধকল কিন্তু তোমার একার উপর দিয়ে যায়নি, আমার উপর দিয়ে অনেক ধকল গেছে। তোমার বাবি এর মধ্যে নিজেকে জড়াননি বলে পুরো ধকলটা আমাকে একা সামলাতে হয়েছে। দিদি, আমারও একটু রিলিফের দরকার আছে, আমারও একটু বিশ্রামের প্রয়োজন আছে। আমিও চাই একটু জায়গা বদল হোক আমার। দিদি, কদিন পরে আমার ছুটি শেষ হয়ে যাবে, আমাকে তখন স্কুলে জয়েন করতে হবে। দিদি দিদি, তুমি তোমার জন্য না হয় আমার জন্য একটু কষ্ট করে চলো প্লিজ। কি কেটে ফেলি টিকিটটা? তুমি যেমন বলবে তেমন হবে। প্রীতি, এভাবে নিজে ডিপ্রেসড হয়ে থাকলে হবে? চলো 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 যাই। প্রকৃতির কাছে গেলে দেখবে প্রকৃতি কত মহান, কত বিরাট। আর মহানের কাছে গেলে মাথা তো আপনিই নত হয়ে যায়। চলো, দেখবে এই পাহাড়ই তোমার শুশ্রূষার কাজ করবে। মেঘলা কেমন আছে ভাবে? আমি জানি এই নামটা উচ্চারণ করার কোনো অধিকার আমার নেই, তবুও তো জানতে ইচ্ছে করে। ও ভালো আছে তো ভাবি? না, ভালো নেই। ওর একটা অপারেশন গেল,
আমি গিয়েছিলাম, তোমাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমার মা যেতে পারেননি। না মানে আমি ভেবেছিলাম এই ছুটির মধ্যে ওকে দেখতে যাব। ঠিক আছে ঠিক আছে, ওকে দেখাশোনা করার লোকের অভাব নেই। দেখার লোকের অভাব থাকলে দেখতে যেতে হবে, নইলে যাব না এমন তো নয়। তুমি গেছো, তোমার যাওয়ার আমার যাওয়া এক নয়, কিন্তু আমারও যেতে ইচ্ছে করে। ওকে আমি নিজে হাতে কোলে পিঠে করে মানুষ করেছি, তো ইচ্ছে করে আমার ওকে দেখতে। সবটা আমার জন্য। আর মেঘলার সঙ্গে মায়ের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে শুধুমাত্র আমি দায়ী। এত অপরাধ বোধ নিয়ে একটা মানুষ কি করে বেঁচে থাকে বলতো? আবার তিথি, তিথি একটা কথা বোঝার চেষ্টা করো, মানুষের নতুন করে শুরু করার কোনো সময় থাকে না। যে কোনো সময় মানুষ নতুন করে শুরু করতে পারে। আর তোমার মধ্যে একটা রিপেন্টেন্স কাজ করছে, আমার বিশ্বাস যে সেটা তোমার ভালোরই করে। মানুষ যদি নিজের মধ্যে শুদ্ধির আগুনে না পুড়ে যায়, তাহলে অনুতাপে সে পুড়তে পারে না। তোমার মধ্যে শুদ্ধি তৈরি হচ্ছে। 5-6 দিনের জন্য তো আমরা বাইরে যাচ্ছি, ফিরে এসে আমরা মেঘলাকে দেখতে যাব, কেমন? হ্যাঁ, আমার এর মধ্যে যাওয়ার কথা ছিল। দেখি, আমি ওকে ফোন করব। তবে এই নর্থ বেঙ্গল যাওয়ার কথাটা বলা যাবে না, তাহলে মনে কষ্ট পাবে। কষ্ট পেলেও তো কিছু বলবে না, মুখ ফুটে তো কিছু বলে না। ও সুস্থ হয়ে যাক, তারপরেই না হয় আমরা যাব ভাবে। না, আমরা যাব। চলো চলো চলো, দেখবে তুমি আবার নতুন করে শুরু করার রসদ পাবে, নতুন করে ভাবতে পারবে। শোনো, তুমি যদি কোনো কারণে মেঘলাকে ফোন করো, তাহলে দয়া করে ওকে এই নর্থ বেঙ্গল যাওয়ার কথাটা বলো না। ওকে আমি বলবো, ও আমি সামনে বসে ওকে বুঝিয়ে বলবো। তুমি যখন বলতে মানা করছো, তখন আমি কখনোই বলবো না। কিন্তু এটাও তো ঠিক যে আমরা আনন্দের জন্য বেড়াতে যাচ্ছি না। আমরা তিথির শরীরের জন্যই। আমি আজকাল মেয়েটার দিকে তাকাতে পারি না, ওকে দেখলে আমার ভয় করে। চুলটা পর্যন্ত ভালো করে আঁচড়ায় না, কেমন লাগে তুমি দেখেছো? আমি পারছি না। তিথি, চলো, আমি বলছি তুমি ওখান থেকে ফিরে এসে নতুন করে আবার শুরু করতে পারবে। আমি তোমায় সাহায্য করব, আর আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে। আরে ধুর, ফোনটা কোথায়? এই তো অনুরাগ, দেখেছো? আমি তোমাকে বললাম না বাবি ফোন করেছে। দেখো, ফোনটা ধরো, নাহলে কেটে যাবে। হ্যাঁ, হ্যালো বাবি। হ্যাঁ, কেমন আছো মেঘা বুড়ি? নদী